ফেসবুক ইনস্টাগ্রামে ঢুকলেই শুধু দেখছি পালং পকোড়ার রিলস, দেখে আমারও বানাতে ইচ্ছে করছে, তাই বানাতে চলে আসলাম পালং পকোড়া। প্রথমে পালং শাকগুলো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর শাকগুলো একটা বাটিতে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিব কিছুটা সামান্য পরিমাণ আদা, তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে রসুন কুচি দিচ্ছি, আপনারা চাইলে রসুনের পেস্টও দিতে পারেন। এরপর কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর সামান্য পরিমাণ লেবুর রস দিয়েছি, লেবুর রসটা স্কিপ করতে পারেন চাইলে, আমার ইচ্ছে হয়েছে দিয়েছি। এরপর বেসন দিয়ে দিলাম, বেসনের গুঁড়া। বেসন দেওয়ার পরে দিয়ে দিব একটা সিদ্ধ করা আলু। এই আলুটা আমি এখানে সিদ্ধ করে রেখেছিলাম, কষলিয়ে দিচ্ছি। এভাবে কষলিয়ে দিলে হয়ে যায়। তারপর ভালোভাবে মাখিয়ে নেব। এরপর হঠাৎ মনে পড়লো আমার কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিলে মনে হয় একটু মচমচে হবে। তারপর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চামচের মতো, বেশি দিই না। তারপর সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না, শাকের পানিতে মাখা হয়ে যাবে। তারপর একটা কড়াইতে তেল গরম করে মাখিয়ে রাখা শাকগুলো থেকে একটু একটু করে নিয়ে পকোড়ার সাইজে আমি গরম তেলে দিয়ে দিব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের মতো পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এরপর পকোড়াগুলো একটা পিঠ হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে উল্টিয়ে দিব। এই যে দেখুন পকোড়াগুলো আমার দুই পাশে ভালো করে হয়ে গেছে। তারপর আমি তেল থেকে তুলে নিচ্ছি। আসলে এতটা মজা হবে আমি ভাবতে পারিনি, খুব স্বাদ হয়েছিল। সন্ধ্যা নাস্তার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে সস দিয়ে।